হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভেরিফিকেশন ব্যাজের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। দেখুন, এটা আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যখন 100K সাবস্ক্রাইবার অর্থাৎ 1 লক্ষ সাবস্ক্রাইবার মাইলস্টোনটি কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের পাশে ঠিক এরকম একটা ভেরিফিকেশন ব্যাজের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ইউনিক এবং প্রফেশনাল একটা লুক কিন্তু প্রোভাইড করে। এবং ওই চ্যানেলটা দিয়ে যখন আমরা বিভিন্ন ভিডিওতে বা বিভিন্ন ইউটিউব ভিডিওতে যখন কমেন্ট করি, তখন কিন্তু আমাদের নামের পাশে ঠিক এরকম একটা টিক মার্ক কিন্তু উঠে আসে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো কিভাবে আপনারা এই ইউটিউব ভেরিফিকেশন ব্যাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন। এবং অ্যাপ্লিকেশন করার পূর্বে এবং পরে কিন্তু বেশ কিছু নিয়মাবলী রয়েছে, যে নিয়মাবলীগুলোকে না মেনে যদি আপনি ইউটিউবের মধ্যে ভেরিফিকেশন ব্যাজের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে দেখা যাবে যে আপনার ভেরিফিকেশন যে ব্যাজটা সেটা কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে। এবং আপনি যদি ভেরিফিকেশন ব্যাজ একবার পেয়েও যান, সেটা কিন্তু যে কোনো সময় রিমুভ হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রপারলি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ভেরিফিকেশন ব্যাজের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং এর পূর্বে এবং পরে কি কি কাজ আপনার করা দরকার। তো শুরুতে আমি আপনাদের এই পলিসিটাকে দেখিয়ে দিচ্ছি। আশা করি পলিসি থেকে আপনারা এই বিষয়টাকে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেরিফিকেশন ব্যাচ অন চ্যানেল। ঠিক এরকম একটা ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটা ইউটিউবের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব হেল্প। এবং এর নিচে যদি আমরা যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিপ ইন মাইন্ড। এই যে দেখেন, কিপ ইন মাইন্ড বলে কিন্তু একটা অপশন দেওয়া রয়েছে। এবং এর নিচে বেশ কিছু কিন্তু বুলেট পয়েন্ট দেওয়া রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেশ কিছু বুলেট পয়েন্ট। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভেরিফাইড চ্যানেল ডাজন্ট এক্সট্রা ফিচার অন ইউটিউব, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলটা যখন ভেরিফাইড হয়ে যাবে, তখন যে আপনি ইউটিউব থেকে এক্সট্রা কিছু ফিচার পাবেন এমনটা কিন্তু না। এটা হচ্ছে একটা পয়েন্ট গেল। এবং নিচের দিকে দেখেন, ইফ ইউর চ্যানেল ইজ ভেরিফাইড ইট উইল স্টে ভেরিফাইড আনলেস ইউ চেঞ্জ ইউর চ্যানেল নেম। ইফ ইউ চেঞ্জ ইউর চ্যানেল নেম দ্য রিনেমড চ্যানেল ওন্ট বি ভেরিফাইড অ্যান্ড ইউ উইল নিড টু রিঅ্যাপ্লাই। অর্থাৎ আপনার যে চ্যানেলটা সেটাকে যদি আপনি একবার ভেরিফিকেশন করে ফেলেন বা ভেরিফিকেশন ব্যাজের জন্য আপনি অ্যাপ্লিকেশন করে ফেলেন এবং সেটার মধ্যে যদি আপনি অ্যাকুরেটভাবে ভেরিফিকেশন ব্যাজটাও পান, কিন্তু আপনি চাচ্ছেন যে ভেরিফিকেশন ব্যাজ পাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলের যে নামটা সেটাকে আপনি পরিবর্তন করে ফেলবেন, তাহলে দেখুন আপনার যে ইউটিউবের যে ভেরিফিকেশন ব্যাজটা সেটা কিন্তু চলে যাবে। তখন আপনাকে করতে হবে কি, নতুন যে নামটা আপনি দিছেন ওই নামের মাধ্যমে কিন্তু আপনাকে নতুনভাবে অ্যাপ্লিকেশন করে তারপরে ভেরিফিকেশন ব্যাজটাকে নিতে হবে। তার মানে আপনি এই জিনিসটা মাথায় রাখুন যে আপনার নামটা আপনি কিন্তু কখনোই চেঞ্জ করবেন না, এটাই সব থেকে বেশি ভালো হয়। এবং তারপরে দেখতে পাচ্ছেন চেঞ্জিং ইউর চ্যানেলস হ্যান্ডেল। ঠিক আছে, আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটা চেঞ্জ করেন, উইল নট রিমুভ ইউর ভেরিফিকেশন ব্যাচ, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের যে ভেরিফিকেশন ব্যাচ সেটা কিন্তু যাবে না। নর্মালি আপনি আপনার চ্যানেলের হ্যান্ডেলটাকে কিন্তু চেঞ্জ করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন যে ইউটিউব রিজার্ভস দ্য রাইট টু রিভোক ভেরিফিকেশন ব্যাচ অর টার্মিনেট চ্যানেলস দ্যাট ভায়োলেট আওয়ার কমিউনিটি গাইডলাইন্স অর দ্য ইউটিউব টার্মস অফ সার্ভিস। দেখুন, ইউটিউবের এটা রিজার্ভ করে রাখছে বা ইউটিউবের রুলের মধ্যে এটা কিন্তু পড়ে যে আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভায়োলেশন বা কমিউনিটি গাইডলাইন্সের যে সমস্ত ভায়োলেশন রয়েছে সেগুলো কিন্তু যদি আপনারা করতে থাকেন ডে বাই ডে, তাহলে দেখা যাবে যে ইউটিউব কিন্তু একটা সময় গিয়ে আপনার ইউটিউব চ্যানেলের যে ভেরিফিকেশন ব্যাচটা সেটা কিন্তু উঠিয়ে নিতে পারে। আশা করি কোন বিষয়গুলোকে আপনার মাথায় রাখা প্রয়োজন সেটা কিন্তু আমি আপনাদের বলে দিলাম। এবং আরও বেশ কিছু নিয়ম রয়েছে যেটা আপনাকে ভেরিফিকেশন ব্যাচ অ্যাপ্লাইয়ের পূর্বে কিন্তু আপনাকে জানতে হবে বা জেনে শুনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেজটাকে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাইড চ্যানেল এলিজিবিলিটি বলে কিন্তু একটা একটা অপশন রয়েছে। এবং এর নিচে দুইটা কিন্তু বুলেট পয়েন্ট দেওয়া রয়েছে। এই দুইটা বুলেট পয়েন্টকে কিন্তু আপনাকে মাথায় রেখে তারপরে ভেরিফিকেশন ব্যাজের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম নাম্বার যে বুলেট পয়েন্টটা সেটা হচ্ছে আর অথেন্টিক। ঠিক আছে, ইউর চ্যানেল মাস্ট বি রিপ্রেজেন্ট দ্য রিয়েল ক্রিয়েটর, ব্র্যান্ড অর এন্টিটি ইট ক্লাইমস টু বি। অর্থাৎ আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু অবশ্যই কোনো রিয়েল একজন কন্টেন্ট ক্রিয়েটরের হতে হবে। অন্য কারো একজনের আপনি কপি করে দিলেন এমনটা কিন্তু হবে না। একজন রিয়েল কন্টেন্ট বা কোনো একটা ব্র্যান্ড, যে কোনো কিছু ব্র্যান্ড হতে পারে, সেটাকে যেন আর কি
প্রদর্শন করে আপনার চ্যানেলটা, যেটা একজন রিয়েল ক্রিয়েটরের চ্যানেল বা কোনো একটা ব্র্যান্ডের চ্যানেল। ওকে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং 2 নম্বর যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল মাস্ট বি পাবলিক, অর্থাৎ আপনার চ্যানেলটাকে কিন্তু পাবলিক রাখতে হবে। এবং হ্যাভ চ্যানেল ব্যানার, ডেসক্রিপশন, প্রোফাইল পিকচার। দ্য চ্যানেল অলসো নিডস টু হ্যাভ কন্টেন্ট বি অ্যাক্টিভ অন ইউটিউব, অর্থাৎ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনার ইউটিউবের যে ডেসক্রিপশনটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে অ্যাড করে দিতে হবে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু একটা ব্যানারও থাকতে হবে এবং অবশ্যই লোগোও আপনাকে রাখতে হবে। এবং আরেকটা বিষয়কে আপনাকে মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ কন্টেন্ট থাকতে হবে। এমনটা না যে আপনি 2 বছর আগে কন্টেন্ট আপলোড করে দিয়ে বসে আছেন। অ্যাক্টিভ কিছু ভিডিও কিন্তু রাখতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার 5-7 দিন আগে বা 10 দিন আগে কয়েকটা ভিডিও আপনাকে আপলোড করে তারপরে আপনি যদি ইউটিউব ভেরিফিকেশন ব্যাচের জন্য অ্যাপ্লিকেশন করেন, তাহলে দেখা যাবে যে 100% আপনার ভেরিফিকেশন ব্যাচটাই কিন্তু ইউটিউব অ্যাপ্রুভ করে নেবে। তো এখন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা একটা ইউটিউব চ্যানেলের মধ্যে একদম সঠিকভাবে ভেরিফিকেশন ব্যাচের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং খুব দ্রুত আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভেরিফিকেশন ব্যাচটাকে কিভাবে অ্যাক্টিভ করবেন। ওকে, তো এখানে যে চ্যানেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ঝর্ণা ব্লগস। এই চ্যানেলের মধ্যে দেখুন অলরেডি কিন্তু 1 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই চ্যানেলের থ্রুতেই দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ভেরিফিকেশন ব্যাচের জন্য অ্যাপ্লাই করবেন 1 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর। তো এর জন্য শুরুতে আপনাকে করতে হবে কি, গুগলের সার্চ বারে কিন্তু যেতে হবে। ঠিক আছে, গুগলের সার্চ বারে গিয়ে আপনাকে এখানে সার্চ করতে হবে ইউটিউব ভেরিফিকেশন ব্যাচ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ভেরিফিকেশন ব্যাচ, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনি শুরুতে একটা ওয়েবসাইটকে দেখতে পাবেন, গুগল হেল্প বলে, ভেরিফিকেশন ব্যাচ অন চ্যানেলস ইউটিউব হেল্প। এই ওয়েবসাইটটার উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ব্যাচেস অন চ্যানেল, ঠিক এরকম একটা টেক্সট ভাষা উঠবে এবং অ্যাপ্লাই ফর চ্যানেল ভেরিফিকেশন নিচে কিন্তু ঠিক এরকম একটা অ্যাপ্লাই বাটনকে দেখতে পাবেন। দেখুন প্রায় সময় আপনাদের ক্ষেত্রে দেখা যায় কি যে আপনারা কিন্তু এই যে অ্যাপ্লাই বাটনটা এটাকে কিন্তু খুঁজে পান না। তো শুরুতে আমি আপনাদের বলে রাখি, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের যে জিমেলটা, অর্থাৎ যেই জিমেলের আন্ডারে আপনার ইউটিউব চ্যানেলটা খোলা রয়েছে, যেটাতে 100K সাবস্ক্রাইবার রয়েছে, সেই জিমেলটাকে কিন্তু এখানে আপনাকে অবশ্যই লগ ইন রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। আপনারা যখন অন্য জিমেল এখানে লগ ইন রাখেন তখন দেখা যায় যে আপনাদের ক্ষেত্রে এই যে ভেরিফিকেশান যে ব্যাচটা সেটা কিন্তু আসে না। আমি আপনাদের এটার একটা প্রুফ দেখিয়ে দিচ্ছি। লাইক দিস, এখানে একটা অন্য চ্যানেল লগ ইন আছে, এখানে গিয়ে যদি আমি ইউটিউব ভেরিফিকেশান ব্যাচ লিখে সার্চ করি, ভেরিফিকেশান ব্যাচ, ওকে, এটা লিখে সার্চ করি, দেখতে পাচ্ছেন সেম ওয়েবসাইট, সেম সব কিছু, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই যে বাটনটা এটা কিন্তু এখানে নাই। ঠিক আছে, কারণ এই যে চ্যানেলের যে জিমেলটা, এই জিমেলের আন্ডারে যে ইউটিউব চ্যানেলটা খোলা রয়েছে সেটাতে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়নি। ওকে, তো এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা কিন্তু অ্যাপ্লাই বাটন আপনি পেয়ে যাবেন। তো অ্যাপ্লাই বাটনের উপরে একটা আপনাকে ক্লিক করতে হবে এবং আগেই কিন্তু আমি আপনাকে প্রসিডিউরগুলো বলে দিয়েছি যে আপনার চ্যানেলের মধ্যে কী কী ক্রাইটেরিয়াগুলো থাকতে হবে বা কী কী ক্রাইটেরিয়া থাকলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ভেরিফিকেশান ব্যাচটা পাবেন, সেটা কিন্তু অলরেডি আবারও এখানে তুলে ধরা হয়েছে, যেটা আমি আপনাদের আগেই ইনফরমেশনগুলো দিয়ে রাখছিলাম যে কী কী থাকতে হবে। চ্যানেল পাবলিক থাকতে হবে, ডেসক্রিপশন থাকতে হবে, চ্যানেলের আইকন থাকতে হবে যেটাকে লোগো বলা হয়, এবং কন্টেন্ট থাকতে হবে। ওকে, এবং অ্যাক্টিভ থাকতে হবে ইউটিউবে। তো আশা করি এই সেম জিনিসগুলো এখানেও দেওয়া রয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল নেম, অর্থাৎ আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটা সেটা কিন্তু এখানে দিতে হবে, যেটা আপনার ইউটিউব চ্যানেলের নাম সেটা এখানে আপনি দিয়ে নেবেন। তো এখান থেকে আমি ঠিক চ্যানেলের যে নামটা সেটা দিয়ে দিচ্ছি এবং এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কী চাওয়া হচ্ছে, চ্যানেল আইডি। ঠিক আছে, চ্যানেল আইডি বলতে আপনারা এই যে লিঙ্কটাকে দেখতে পাচ্ছেন youtube.com/channel/ পরে এখানে যে আর কি কোডটা দেওয়া থাকে UCYU, যে আর কি লেখাগুলো টেক্সটগুলো থাকে, এটাই কিন্তু বেসিক্যালি হচ্ছে চ্যানেলের আইডি। তো আপনারা যদি এখান থেকে খুঁজে নিতে না চান সেক্ষেত্রে আপনারা করবেন কি, বা 100% অ্যাকুরেটলি দেওয়ার জন্য এখানে সেটিং অপশন রয়েছে, সেটিং অপশনের উপর ক্লিক করবেন, তারপরে চ্যানেল অপশনের উপর ক্লিক করবেন। চ্যানেল অপশনের উপর ক্লিক করার পর অ্যাডভান্স সেটিং অপশনের উপর ক্লিক করবেন। তারপর যদি আপনার পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট বলে কিন্তু একটা অপশন পেয়ে যাবেন। ওকে, ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করলে পেজটাকে যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে ভিউ অ্যাডভান্স সেটিং বলে একটা অপশনকে দেখতে পাবেন। এই অপশনের উপর ক্লিক করলেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল আইডি।
বলে একটা অপশন রয়েছে, এখান থেকে আপনারা চাইলে সিম্পলি এখানে কপি করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, উপর থেকেও কপি করে নিতে পারেন বা এখান থেকেও কপি করে নিতে পারেন। আফটার দ্যাট আপনি এটাকে সুন্দরভাবে সিম্পলি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর যে ইনস্ট্রাকশনগুলো বললাম এগুলো তো দেওয়াই রয়েছে। এরপরে সিম্পলি এখান থেকে আপনাকে জাস্ট সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইওর ইমেল হ্যাজ বিন সেন্ট। ওকে, অর্থাৎ আমাদের কাছে কিন্তু একটা ইমেল চলে আসবে। তো কী ইমেল আসতেছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য মেল বক্সটাকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমাদের কাছে কিন্তু খুব দ্রুত মেল চলে আসবে, আপনারও কাছে মেল চলে আসবে। দেখি, হয়তো বা কারো কারো ক্ষেত্রে মেল আসতে সময়ও লাগতে পারে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই যে আমি বললাম যে মেলটার কথা বললাম, এটা কিন্তু সাথে সাথে চলে আসার কথা। পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম কিছু টেক্সটকে দেখতে পাবেন, চ্যানেল ভেরিফিকেশন অ্যাপ্লিকেশন কি রিসিপ্ট। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর রিকোয়েস্ট টু ভেরিফাই ইউর ইউটিউব চ্যানেল, ওয়ান্স উই হ্যাভ রিভিউড ইউর অ্যাপ্লিকেশন ইউ উইল হেয়ার ব্যাক ফ্রম আস উইথ এ ডিসিশন। অর্থাৎ তারা হচ্ছে কি আর একটা ইমেল পাঠানোর মাধ্যমে কিন্তু তারা বলে দিবে যে আপনার চ্যানেলের ভেরিফিকেশন ব্যাচটা অ্যাপ্রুভ হলো কিনা। তো সেরকম একটা মেলের জন্য আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। তো এখানে আমি পেজটাকে বেসিক্যালি লোড দিয়ে নিচ্ছি, ঠিক আছে, লোড দিয়ে নিচ্ছি। হয়তো বা এই যে আর কি মেলটা সেটা 1 ঘন্টা 2 ঘন্টা বা 2-3 দিনের মধ্যেও আসতে পারে। যখনই আসবে তখনই কিন্তু আমাদের যে ভেরিফিকেশন ব্যাচটা সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। তো 5-6 ঘন্টা ওয়েট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট থেকে একটা মেল এসেছে, ইউটিউব অ্যাকাউন্ট চ্যানেল ভেরিফিকেশন ব্যাচ অ্যাপ্রুভড। অর্থাৎ এই চ্যানেলের মধ্যে যে ভেরিফিকেশন ব্যাচটা সেটা কিন্তু অ্যাপ্রুভড হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের ইউটিউবে গিয়ে দেখাই, এখান থেকে ডিরেক্টলি ইউটিউবে চলে যাচ্ছি এবং এই চ্যানেলের ভিতরে যদি আমি প্রবেশ করি, একটু ওয়েট, নেটওয়ার্ক কানেক্টিভিটির কারণে হয়তো বা একটু ডিলে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন নামের পাশে ঠিক এরকম একটা ভেরিফিকেশন ব্যাচ কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে এবং চ্যানেলটাকে কি দেখাচ্ছে এখানে দেখুন, ভেরিফাইড কিন্তু দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলে আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য ভেরিফিকেশন ব্যাচের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন।